ইরানের ৫০ অস্ত্রাগার ও মহাকাশ সংস্থায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা ইরানিরাই নির্বাচন করবেন, পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের মধ্যেই সাইপ্রাস যাচ্ছেন ম্যাক্রো। কুর্দিদের দিয়ে ইরানে হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প। ইরানের তেলসমৃদ্ধ এলাকা নিয়ে নতুন দেশ চান ট্রাম্প, তেহরানের শিক্ষাবিদ। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানে ইরানের মহাকাশ সংস্থা এবং গোলা বারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছেই হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC স্পেস ফোর্স সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থানটি ইরানের মহাকাশ সংস্থার গবেষণা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। তিনি বলেন, এই পরিষদের সিদ্ধান্তের মাধ্যমেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারিত হবে এবং এটি সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জোর দিয়ে বলেন, প্রক্রিয়ায় কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতেও ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরাকচি বলেন, প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও পার্লামেন্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে দ্রুতই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চলে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরান ও তেল আবিবের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় সংঘাতের প্রভাব পারস্য উপসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সাইপ্রাস সফরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রোববার ৮ই মার্চ ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানায়, কয়েকদিন আগে সাইপ্রাসে ইরানের তৈরি ড্রোন হামলার ঘটনার পর ফ্রান্স ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইতালি ও যুক্তরাজ্য সেখানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সোমবার সাইপ্রাস সফর করবেন ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্যালেস জানায়, সাইপ্রাসের প্রতি সংহতি প্রকাশ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পাফোস শহরে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডাউলাইডেস ও দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরাকের কুর্দি যোদ্ধারা যেন অংশ না নেয়, তিনি এমনটাই চান। শনিবার ৭ই মার্চ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে সংঘাতে নিহত প্রথম ৬ মার্কিন সেনার মরদেহ দেশে ফেরানোর অনুষ্ঠানে যোগ দিয়ে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, কুর্দিরা ইরানে প্রবেশ করতে প্রস্তুত থাকলেও তিনি তাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষায় যুদ্ধ এমনিতেই যথেষ্ট জটিল এবং তিনি চান না কুর্দি যোদ্ধারা এতে আহত বা নিহত হোক। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প কুর্দিদের সম্ভাব্য অংশগ্রহণকে স্বাগত জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তারা যদি এতে অংশ নিতে চায় তবে সেটি সমর্থন করবেন। এমনকি এ বিষয়ে কুর্দি নেতাদের সঙ্গে আলোচনা করার কথাও জানা যায়। তবে পরে কেন তার অবস্থান বদলেছে তা স্পষ্ট নয়। ইরানের তেলসমৃদ্ধ অঞ্চলকে কেন্দ্র করে দেশটিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন অভিযোগ করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে এবং এ বিষয়ে তারা নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। অধ্যাপক ইজাদি দাবি করেন, ইরানের শাসন ব্যবস্থার চেয়ে দেশটির তেল সম্পদের প্রতি ওয়াশিংটন ও তেল আবিবের আগ্রহ বেশি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের দিকেও ইঙ্গিত করেন, যেখানে বলা হয়েছিল যুদ্ধ শেষ হলে ইরানের মানচিত্র আগের মতো থাকবে না। ইজাদির মতে এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ছোট ছোট অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে।